সবাইকে শুভ দুপুর। বলে এখন বাজে হচ্ছে প্রায় 3:45। আমাদের সব কাজ কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি যে কখন 3:30 হবে। কোথায় যাবো আমরা 3:30টায়? নাচে। আজকে কি ডান্স হবে? ভুলে গেছি। কি গান ছিল? মুঝকো হুই তাহলে কোনটা ছিল? কালকে কোনটা করেছে? এটাই তো করেছে। ওই যে রোমিও কি মস্তি মে। রোমিও কি মস্তি মে কমপ্লিট বলে আমাদের এটাতে ভিডিও শ্যুট হয়েছে, ঠিক আছে? এখনো ভিডিওগুলো দেয়নি। ভিডিওগুলো আমি আমার হাতে পেয়ে নিই, তারপর তোমাদের সাথেও শেয়ার করব ভিডিওগুলো। সত্যি কথা বলতে ভিডিওগুলো দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে না কবে দেবে। এখনও আমাদেরগুলো দেয়নি, বড়দেরগুলো দিচ্ছে। দেখা যাক কবে দিচ্ছে, দিলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরিয়ে পড়লাম দুজনে ডান্স ক্লাসে যাওয়ার জন্যে। বুড়ি আজকে সাইডে বসেছে। ওকে যদিও আমি সাইডে বসতে দিই না, সবসময় মাঝেই বসে, কিন্তু আজকে ওর খুব ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য ওকে সাইডে বসতে দিয়েছিলাম। চলে আসছি ডান্স ক্লাসে, আর এই যে দেখো প্র্যাকটিস হচ্ছে। এটা আগের গানটা যে ছিল, যেই গানটাতে ভিডিও শ্যুট হয়েছে সেই গানের এটা ভিডিও। আর এখন আরও একটা নতুন একটা গানের ভিডিও হচ্ছে। ফটোগুলি দিয়েছিল, তো সেই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো যে কীরকম হয়েছে বুড়ির লুকটা। ডান্স ক্লাসে আসার পরে আমার কিন্তু কোনোই কাজ থাকে না, শুধু বসে থাকা আর গুড়ি যে নাচের স্টেপগুলো দিচ্ছে সেগুলো একটুখানি দেখা, যে না কী করে করাচ্ছে বা কোনো কিছু। কেন কি গুড়ি এখন অনেকটাই ছোটো, গুড়ি সেরকম করে কোনো কিছুই মনে রাখতে পারে না। আর তার সাথে সাথে একটু ভিডিও করে নেওয়া, যেটা একটু চেষ্টা করি বাড়িতে ওকে প্র্যাকটিস করানো। বাড়িতে প্র্যাকটিস করানো গুড়িকে খুবই কঠিন। গুড়ি কিন্তু বাড়িতে একদমই কোনো কিছুই প্র্যাকটিস করে না। ও যতটুকু যা করে সব কিন্তু ডান্স ক্লাসে এসেই করে। বুড়ির ডান্সটা মোটামুটি ভালোই লাগে, কিন্তু এখনও সেরকম করে সেই জিনিসটা বুঝে উঠতে পারছে না। এখনও সেরকম বড়দের মতন ও কিন্তু করতে পারে না, কিন্তু তাও আগে থেকে অনেকটাই বেটার হয়েছে। আগে যেরকম প্রচণ্ড কান্নাকাটি করতো, এখন সেখানে অনেকটাই কমেছে। ভিডিও শ্যুটের দিনও অনেকটাই চিন্তা করেছিলাম যে না কান্নাকাটি করবে। হ্যাঁ, কান্নাকাটি করেছে অল্প, কিন্তু সেরকম যে খুব জিনিসটা বিগড়ে গেছে বা জিনিসটা নষ্ট হয়ে গেছে সেরকম ধরনের না। জিনিসটা কিন্তু নষ্ট হয়নি, লাস্টে বেশ সুন্দর করেই করেছে। হ্যাঁ, আমি কিন্তু সামনে থেকে দেখিনি, আমি দরজার একটু ফাঁকা থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখেই তোমাদের সাথে বললাম। আর তারপরে কি হয়েছে না হয়েছে সেটা তো যখন ভিডিওটা দিবে তখনই বুঝতে পারবো। তো ডান্স থেকে চলে আসছি বাড়িতে, আর বাড়িতে আসার পরেই দাদু নিয়ে আসলো চকলেট, তো সেই চকলেটটা খেয়ে নিল। আর আজকে আমার জন্যও নিয়ে আসলো, আমি একটা খেলাম, বুড়িকে একটা দিলাম, আর তার সাথে নিয়ে আসলো হচ্ছে বাদাম। আমরাও বাড়িতে ঢুকলাম, আর তার সাথে বাবাও চলে আসছে। এই যে দেখো বুড়ির জন্য মিষ্টি নিয়ে আসছে, আর এটাতে কী নিয়ে আসে চলো দেখা যাক। আমরা যখন রাস্তায়, তখন বাবা ফোন করেছিল যে কি লাগবে, তো আমরা তো বলেছিলাম। তো এই জিনিসগুলো বাবা কিন্তু এক্সট্রা এনেছে। আর এই মিষ্টিটা জামাই ষষ্ঠীর দিন বুড়ি পছন্দ করেছিল, তো জামাই ষষ্ঠীর দিন এত ভিড় ছিল, আমি বলেছিলাম এই মিষ্টিটা দিতে, তো এইটা বাদ দিয়ে আমাকে অন্য একটা মিষ্টি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেটা দেখে তো বুড়ির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপরে তখন তো আর রিটার্ন করতে যায়নি, যে না যেটা দিয়েছে সেটাই ঠিক আছে। সেদিনকে এত প্রচণ্ড ভিড় ছিল, কিছু আর বলার নেই। এই কথাটাই বাবাকে বলেছিলাম, বাবা সেই কথাটা কিন্তু মনেই রেখেছে। আর এই যে দেখো আজকে নিয়ে চলে আসছে ওর জন্য ক্ষীরের পুরিগুলো। আমার কিন্তু বেশ ভালোই লাগে। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম বাইরে, যে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তো চলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখন মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে, সেই জন্যে জামা কাপড়গুলো তো তুলে নিলাম, সাথে জুতাগুলোকে ঘরে তুলে নিলাম, না তো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। বাড়িতে আসার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। একদিকে ভালোই হলো যে না বৃষ্টিটা বাড়িতে আসার পরে শুরু হলো, না তো রাস্তায় থাকলে একটু অসুবিধা, যে না বৃষ্টিতে ভিজে যাব। তো চলো সব জামা কাপড় জুতা সব বাইরে থেকে উঠানো হয়ে গেছে, এবার ঘরে গিয়ে আরামসে বসা যায়। আর এই যে বাবা যে বাদাম নিয়ে আসে সেই বাদামগুলো খাওয়া যায়। অনেক দিন পরে এই বাদামগুলো খাচ্ছি, এই বাদামগুলো এখন আর খাওয়াই হয় না। ভালোই হয়েছে, হাতে এখন একটু সময়ও আছে আবার, কেন কি ডান্স ক্লাস থেকে নিয়ে আসার পরে সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে, সাথে গুড়িকে খাওয়ানো এগুলোও হয়ে গেছে, এখন হাতে একটু সময় আছে। তো চলো এই বাদামগুলো বেছে বেছে খেয়ে নিই। আর এই বাদামগুলো ছুলতেও কিন্তু একটু সময় লাগে, বেশ ভালোই লাগে। তাছাড়াও বাদাম আমার ভীষণ পছন্দের, যে কোনো বাদাম আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আগে যখন ছোটোবেলায় মায়ের সাথে দোকানে যেতাম, তখন মা আমাকে জিজ্ঞাসা করতো যে কী খাবি। আমি কিন্তু প্রতিদিন এই একটা জিনিসই খেতাম, সেটা হচ্ছে বাদাম। না না, এরকম বাদাম না, এমনি যে খোলা যে বাদামগুলো থাকে একটু মশলা দেওয়া, সেই বাদামগুলোই আমি খেতাম। আর আমার বোন খেত, ও কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকমের জিনিস খেত।
আর আমি প্রতিদিন একই রকম জিনিস খেতাম, সেটা হচ্ছে বাদাম। বাদামটা আমার বেশ অনেকটাই পছন্দের। অনেক সময় ঝুরি ভাজাতেও বাদাম দেয়, তো সেই বাদামগুলোও আমার অনেকটাই ভালো লাগে। ঝুরি ভাজা শেষ হওয়ার আগেই আমি কিন্তু সব বাদামগুলো বেছে বেছে খেয়ে নিই। মাঝে মধ্যে মা বলে যে সব বাদামগুলো খেয়ে নিলে এরকম করে কী করে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি এখনও করি। তো চলো, বাদাম খাওয়া তো হয়ে গেছে, এবার সিঙ্গারা খাওয়া যাক চা দিয়ে। গতকালকে কিছু দুধ বেঁচে গিয়েছিল, তো সেই দুধ দিয়ে আজকে হয়ে গেল চা। দুধ চা যদিও আমাদের এখন খুবই কম খাওয়া হয়, আর দুধ চা খেতে খুব একটা ভালো লাগে না, না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা কিন্তু একদিনে হয়নি, এই অভ্যাসটা অনেক দিন ধরে কষ্ট করে তারপরে কিন্তু করা হয়েছে। এই অভ্যাসটা মানে কি বলবো, এরকম একটা বাজে অভ্যাস হয়ে গেছিলো, লাল চা তো মানে খেতেই পারতাম না, কিন্তু যাই হোক শিখে গিয়েছি। আর অভ্যাসটা যদিও ভালো, সেজন্য ভালোই হয়েছে। ডান্সার থেকে আসার পরে বেশ আস্তে ধীরে আজকে টুকটুক করে অনেক কিছুই খাওয়া হয়ে গেল, আর তার সাথে দুধ চার সাথে সিঙ্গারা বেশ আমার ভালোই লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো দুধ চা? দুধ চা তো আমি জানি যে অনেক মানুষ আছে দুধ চা অনেক পছন্দ করে। সিঙ্গারা কার কার ভালো লাগে? আর আজকে কিন্তু বাবা মিনি সিঙ্গারা নিয়ে আসছিলো। এই সিঙ্গারাগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে। আমাদের শিলিগুড়িতে কিন্তু একটা সিঙ্গারার দাম 10 টাকা করে। তোমাদের ওখানে কত করে দাম কমেন্টে জানিও। জিনিসের এত দাম বেড়েছে, আগে ছিল একটা সিঙ্গারা 5 টাকা, এখন হয়ে গেছে একটা সিঙ্গারার দাম 10 টাকা 12 টাকা। তো যাই হোক, তারপরে রাতে এদিকে আম কেটে নিলাম, আর এদিকে এত যে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো, আমার তো বেশ ভয় লাগছিল। তো আমি যখনই ফোনের ক্যামেরাটা অন করছি তখন দেখছি যে না আর বাজ পড়ছে না, আর যখন ফোনটা বন্ধ করছি তখন দেখছি যে না বাজটা পড়ছে। তো যাই হোক, বাইরের ওয়েদারটা কিন্তু একদম প্রচণ্ড খারাপ ছিল। অনেকক্ষণ বসে আরাম করা হলো, তারপর আমটা কেটে দিলাম, বাবা এখন খাচ্ছে। তো আমটা এখন খাবে, সবাই খাবে এখন আম, সেজন্য আমটা সবার জন্য একবারে কাটা হয়ে গেল। আর এখন আমি করব গুড়ির জন্য রুটি। গুড়ির জন্য রুটি করে গুড়িকে খাইয়ে তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাকি যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমানোর ব্যবস্থা। আর শুধু গুড়ির জন্য রুটি হবে 2টা। গুড়ি কিন্তু 2টা রুটিও খাবে না, গুড়ি খাবে 1টা, বা খুব জোর হয়তো তারও একটুখানি কম। তো এরকম করেই খাবে। তো চলো, একটা রুটি ও খেয়ে নেবে, একটা রুটি আমি খেয়ে নেব। আর এদিকে দেখো বাষ্পটা কিন্তু এখনও কমেনি, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে যে না খুব জোর হয়তো বৃষ্টি আসবে বা কোনো দিকে হয়তো বৃষ্টি হয়ে গেছে। তো চলো, আমার রুটি করা কমপ্লিট, গুড়িকে এখন খাইয়ে দেবো। আর গুড়ির জন্য আজকে কলা নিয়েছিলাম, কিন্তু গুড়ি কলা খায়নি, শুধু মিষ্টি দিয়েই রুটি খেয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।